কোনো রকম কোনো প্ল্যান কিংবা প্রস্তুতি ছাড়াই আমরা চলে গিয়েছিলাম রাজশাহী ইউনিভার্সিটিতে এই প্রথম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আমরা গিয়েছিলাম মূলত আমার ননদের মেয়েকে মেসে রাখার জন্য একটা কাজেই গিয়েছিলাম। তো ওখানে কাজটা যেহেতু তাড়াতাড়ি হয়ে গেছে, তো ভাবলাম যে বাইরে থেকে একটু ঘুরে যাই। তো বাইরে থেকে কোথায় ঘুরবো, আপনাদের সবুজ ভাই প্ল্যান করলো যে চলো তোমাকে আজকে রাজশাহী ইউনিভার্সিটিতে নিয়ে যাব। তো রাজশাহী ইউনিভার্সিটিটা হচ্ছে একেবারে রাজশাহী শহরের শুরুতেই। তো অনেকটা শহরের ভিতর থেকে যেতে অনেকটা টাইম লাগে, তো অনেক টাইম ও বাইকে মানে ড্রাইভ করে চলে আসছে। তো আসলাম, এসে কিন্তু অনেকটাই মানে মনটা ভরে গেল এত কষ্ট করে আসার পরে। তো আমাদের বাসা থেকে কিন্তু রাজশাহী ইউনিভার্সিটি অনেক দূরে, আধা ঘন্টার মতো লাগবে হয়তো, বা 20 মিনিট আধা ঘন্টা এরকমই হবে। তো এখানে এসে এত ভালো লাগছিল, তো এখানে এসে আমরা কিছু ছবি ভিডিও করলাম, সেগুলো আপনাদের সাথে শেয়ারও করছি। আর আসার পরে আমার এইসব পরিবেশ দেখে এত সুন্দর, মানে কি বলবো, যে নিরিবিলি পরিবেশ দেখে ওকে বলছিলাম যে তুমি এখানে আসবে, তাহলে আমাকে আগে বললে না কেন, তাহলে আমি এখানে শাড়ি পরে আসতাম, শাড়ি পরে আসলে ভালো হতো। তো এখানে অনেকেই দেখছি ছবি ভিডিও সব কিছুই করছে। এখানে বাইরে থেকে কিন্তু অনেক মানুষ ঘোরাঘুরির জন্যও আসে। তো আমরা এখানে পায়ে হেঁটে, মানে এরিয়াটা যে এত বড়, পায়ে হেঁটে আমরা ঘোরাঘুরি করিনি, আমরা হচ্ছে মোটরসাইকেল নিয়েই ঘোরাঘুরি করছি। তাও তো পুরোটা দেখতেই পারিনি কো, যেহেতু কোনো প্ল্যান ছাড়াই চলে আসছি। আর কিছু সময়ের জন্য, সেই জন্য বেশিক্ষণ থাকবো না, একটু ঘোরাঘুরি করে চলে যাব, যেহেতু একবারও আসিনি, তো এই প্রথম আসছি। আর রাজশাহী শহরের আমার একটা জিনিস এত ভালো লাগে, এখানে যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান বলেন, রাস্তাঘাট, মানে পার্ক বলেন, যেটাই সেখানে প্রচুর পরিমাণে গাছগাছালি। এই জন্য এই শহরটা এত পরিমাণের স্বাস্থ্যসম্মত, কি বলবো, আমার কাছে মনে হয় এই মানে এরকম একটা শহর, প্রত্যেকটা শহরে এরকম বেশি বেশি করে গাছ লাগানো উচিত। ঢাকায় তো আমরা থাকতাম, ঢাকায় শুধু মানে বিল্ডিং আর বিল্ডিং, কোনো গাছগাছালি তো কোনো কিছুই নাই। আর এখানে প্রচুর পরিমাণের গাছ, তো মানে এই জন্য আমার আরও ভালো লাগে। আর এখানে মানে কি বলবো, যে সব কিছু সাজানো গোছানো, দেখেন সামান্য একটা গাছ, সেগুলো এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখছে। প্রায় প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে এরকম সাজানো গোছানো। একটা পার্কে যাবেন, সেই পার্কটাও এত সুন্দর, নদীর ঘাটগুলো এত সুন্দর। মানে এই শহরের যে মানে নির্মাতা খায়রুজ্জামান লিটন, ওনার মানে প্রতি আমরা খুবই কৃতজ্ঞ যে এত সুন্দর করে উনি এই শহরটাকে সাজিয়েছেন। হয়তোবা ওনার মতো এরকম দায়িত্ব করে হয়তোবা কোনো শহর, কোনো মানে এত সুন্দর করে কেউই সাজায়নি। তো এই যে আমরা এখন ঘোরাঘুরি করে এখন চলে যাব। তো যাওয়ার আগে ও বলছিল যে চলো আমরা একটু কিছু খাই। তো আমি বললাম যে কি খাবে? তো এখানে ছিল সেরকম কিছুই দেখতে পাইনি কো, চটপটি ফুচকা ওইগুলো সেরকম দেখতে পেলাম না। তো এখানে এসে ও বসে তাহলে পুরি সিঙ্গারা খাই, তো পুরি সিঙ্গারাও অর্ডার দিলাম, বেশি দিলাম না, যে অল্প পরিমাণ। আমি বললাম যে এগুলো ভালো লাগবে কিনা, শুধু শুধু বেশি মানে অর্ডার দিও না, খেতে পারবো না, নষ্ট হবে। তো এই যে আমরা এখন পুরি সিঙ্গারা খেয়ে, ও চা খেয়ে নিল, এখন আমরা চলে যাব, যেহেতু কোনো প্ল্যান ছাড়াই আসছি। আর শুক্রবারের দিনটাই ও আমাকে বাইরে নিয়ে একটু ঘুরতে পারে। অন্য সময় ঢাকায় থাকে তাও 2 দিন ছুটি পেত, এখানে সপ্তাহে একটা দিন ছুটি, তারপরেও আর অনেক কাজ থাকে। তো হ্যাঁ, তো বিকালবেলা একটু সময় পাইছি, তো নিয়ে ঘুরতে বের হয়েছি। আর এই যে আজকে পরীক্ষা ছিল, সবাই পরীক্ষা দিয়েও বের হয়েছে, গেটে অনেক ভিড় হবে, সেজন্য আমরা এখন খুবই দ্রুত বের হয়ে চলে যাব, কেননা একবারে গেটের কাছে অনেক ভিড় হয়ে যাবে। তো ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।